পিসি ভাইপোকে নিশানা বিরোধী দলনেতার। নির্বাচন কমিশন অনুমতি দিলেও মিথ্যে বলছেন মমতা অভিষেক। আগেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কমিশন। 9 এপ্রিল রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন টাকা দেওয়ার অনুমতি দেয়নি। দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। আপনারা কিছু মানুষকে বোকা বানাতেই পারেন, কিন্তু সব মানুষকে বোকা বানাতে পারবেন না। ইচ্ছাকৃত মিথ্যেবাদী ও জন্মগত মিথ্যেবাদী মূর্খের স্বর্গে বসবাস করছেন। মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকলেও ঝড়ে বিধ্বস্তদের রাজ্য সরকার সাহায্য করতে পারত। অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর। এক্স পোস্টে তাদের মিথ্যেবাদী বলে কটাক্ষ বিরোধী দলনেতার। ফের পিসি ভাইপোকে নিশানা শুভেন্দু অধিকারীর। এবং তিনি যেমনটা বলছেন, আগেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করেও দেওয়া হয়নি, সেখানে নির্বাচন কমিশনকে অনুমতি দিলেও মিথ্যে বলছেন মমতা অভিষেক। 9 এপ্রিল রাজ্যকে চিঠি দেয় কমিশন, টাকা দেওয়ার কথা অনুমতি দেয়নি। অন্যদিকে মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, এমনটাই বলেছেন তিনি। ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। তো পিসি মিথ্যাবাদী, তার ভাইপোটাও মিথ্যাবাদী। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না, যেমন ঝাড় তার তেমন বাঁশ হয়। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশন দেওয়া হয়নি। পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে। আমাকে নবান্ন থেকে লোক কাল পাঠিয়ে দিয়েছে, আমি আজকে টুইট করে দিয়েছি। সব আধিকারিকরা এখনো পিসি ভাইপোর পেরোলে যায়নি, এখনো মেরুদণ্ড অনেকে সোজা আছে। শুনলেন, ভাইপোকে পিসি ভাইপোকে নিশানা বিরোধী দলনেতার। নির্বাচন কমিশন অনুমতি দিলেও মিথ্যে বলছেন মমতা অভিষেক, এমনটাই তিনি বলেছেন। অন্যদিকে এক্স পোস্টে একটি ভিডিও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে আমরা নজর রাখবো। পুরী জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি, তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল। এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে, তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে? আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয়, নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে। অন্যদিকে আমরা কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদার এবং শান্তনু সেনের সঙ্গে, তারা কি বলেছেন শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী কবে থেকে ইলেকশন কমিশনের মুখপাত্র হয়ে গেলেন? ইলেকশন কমিশনের আদর্শ আচরণ বিধির উপরে রাজ্য সরকার লিখেছিলেন চিঠি যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি করার অনুমতি দেখাতে পারবেন না, সেই বিষয়ে নির্দিষ্টভাবে ইলেকশন কমিশন কোনো উত্তর দিয়েছেন? তারা ঘুরিয়ে, আমরা তো পাগল নই, আমরা 10 জনের ডেলিগেশন ইলেকশন কমিশন বেঞ্চের কাছে গিয়ে এই প্রাকৃতিক ঝঞ্ঝা বিপর্যস্ত মানুষগুলোর সহযোগিতা করার জন্য সরকারের যাতে সহযোগিতা করতে পারে তার পারমিশন চাইতে যখন গিয়েছিলাম, তখন নির্বাচন কমিশন যদি সেই কথা আমাদের বলতো, তাহলে আমরা তো আর পাগল নই যে তারপর আমরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান করতাম এবং সেখানে পুলিশের মার খেতাম। পুলিশ মারতে মারতে থানায় নিয়ে গিয়ে সারা রাত থানায় আটকে রেখে দিল আমাদের, আমরা সারা রাত থানাবন্দী হয়ে থাকতাম। এটা সম্পূর্ণ মিথ্যাচার। এবং যদি সেটা নির্বাচন কমিশন বলেই দিত, তাহলে রাজ্য সরকার ইতিমধ্যেই বলতো না যে আমরা ইতিমধ্যে আমাদের তরফ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করেছি, পারলে কেস করলে করো। আজকে আসামে বিহু উৎসবের জন্য 35 কোটি টাকা দেওয়া যায়, আর বাংলায় প্রায় 1800 পরিবার গৃহহীন হয়ে গেছে, তাদেরকে রাজ্য সরকারই সহযোগিতা করবে, তার ন্যূনতম অনুমোদনটা পর্যন্ত দিচ্ছে না রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এটা তো সবাই বুঝতে পারছে।